মালয়েশিয়াতে আমাদের ডে 1। প্রথম দিনে আমরা মালয়েশিয়াতে কি কি করলাম, কই কই গেলাম, পুরোটাই থাকছে আজকের এই ব্লগে। আসলে আজকে আমরা সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি, সো সন্ধ্যা সন্ধ্যা উঠে হচ্ছে আমরা বের হয়ে গেলাম, কারণ হচ্ছে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, যেহেতু রাতে ফ্লাইট ছিল। সকালবেলা এসে ঘুমালাম, যাই হোক উঠতে উঠতে সন্ধ্যা। সো আমরা বের হয়ে চলে যাচ্ছি, আর আমার বোন হচ্ছে গাইডলাইন দিচ্ছে আমরা কোথায় যাব, যেহেতু আমার বোন এর আগে এসেছিল এন্ড পুরোটাই সিলেক্ট করা আছে কখন কোথায় যাব। আমরা চলে গেলাম একদম প্যাভিলিয়নের সামনে। তো এই জায়গাটা এত বেশি সুন্দর, এত বেশি লাইটিং ছিল, তো এখানে কিছুক্ষণ আমরা ভিডিও মেক করলাম। আর এই যে লুসি বাটন পাশেই আমরা দাঁড়িয়েছিলাম, কজ আমরা হচ্ছে রোডটা ক্রস করব। আর আমার হচ্ছে আলো অনেক ভালো লাগে, চারপাশে হচ্ছে আলো আর আলো। আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি, সো রোডটা ক্রস করে আমরা হচ্ছে শপিং মলে ঢুকে যাব। দিশাকে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আর দিশা মেকআপ তো দিশা নিজে অলওয়েজ করে, আর দিশা কিন্তু তার ইউটিউবের জন্য সবসময় এখন ব্লগ আপলোড করবে। সেই জন্য দিশাকে আমি নতুন আইফোন দিয়েছি যে তুমি তোমার মতো করে ইউটিউবে ব্লগ আপলোড করো। দিশা কিন্তু খুব সুন্দর করে ইউটিউবে ব্লগ এডিট করতে পারে, কজ দিশা প্রচুর ইউটিউবের ব্লগ ভিডিও দেখে। সো এই যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখন আমরা হচ্ছে রোড ক্রস করে যাচ্ছি। আর দিশা তো তার মামাকে ছাড়া চলেই না। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, এখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা কতগুলো ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর আমি আর দিশা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ফানি ভিডিও মেক করতেছিলাম। সো ফানি ভিডিও গুলো হচ্ছে সবগুলো আমি আপলোড করবো, যে কি কি ভিডিও মেক করেছি আমরা। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, যারা আমার ছবি ভিডিও হচ্ছে আপনাদের পেজে আপলোড করেন, আবার কিন্তু কন্টেন্ট প্রোটেকশন নেওয়া আছে, সো এগুলো আপলোড করে কোনো লাভ নাই। এখন হচ্ছে আমরা প্যাভিলিয়নের ভিতরে ঢুকে যাচ্ছি, আর এখানে হচ্ছে ওয়ার্ল্ড এর অনেক বড় বড় ব্র্যান্ডের শপ আছে। সো আমি অনেক এক্সাইটেড, আর দিশা অনেক বেশি এক্সাইটেড। ক্যালভিন ক্লিনের হচ্ছে একটা শোরুম আছে, যেটার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিটিএস এর RM নাকি কে জানি, সরি জিয়ন জাংকুক। আমি এত কঠিন নাম জানি না ভাই। সো প্যাভিলিয়নের ভিতরে এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। পাশের এই বেবিটা অনেক বেশি কিউট ছিল মাশাআল্লাহ। সে আমার ক্যামেরার দিকে লুক দিয়েছে, দিশার দিকেও তাকিয়ে দেখছিল। সো আমরা হচ্ছে এই সাইডটাতে চলে যাই, এখানে গিয়ে হচ্ছে আমরা কতক্ষণ ক্লিপ নেই। আর আমাদের ফ্যামিলি একসাথে আসলে একটা কি জানেন, ভিডিও মেক করাটা অনেক ইজি হয়ে যায়, কজ আমরা এর ভিডিও করে দিই, ওর ভিডিও করে দিই, ব্যাপারটা অনেক ভালো লাগে। ফ্যামিলি যখন একসাথে থাকবে তখন হচ্ছে আপনার সবকিছুই ভালো লাগবে। আর আমার কাছে ফ্যামিলি ছাড়া কোথাও যেতে একদম ভালো লাগে না, ফ্যামিলি মেম্বারদের সাথে গেলে হচ্ছে অনেক বেশি এনজয় করা যায়। সো আমি দিশাকে দিশার জাংকুক না RM জানি না কাকে দেখাচ্ছিলাম, জাংকুক যাই হোক, দিশা পাশে থেকে আমাকে বলে দিয়েছে। তো প্যাভিলিয়নের ভিতর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। মামা ভাগ্নে এখানে বসে হচ্ছে কিছুক্ষণ তারা তাদের অ্যাক্টিভিটি করছিল। সো এটা চাইনিজ একটা ট্রেডিশনাল মিউজিক করে, এটা দিয়ে যাই হোক আমি জানি না, এটা দিশা ভালো জানে। সো আমি ফাইনালি চলে গেলাম হচ্ছে লুই ভিটনের শোরুম, যেটাকে আমি লুসি বাটন বলেছিলাম। তারপর আপনাদের কাছ থেকে হচ্ছে আমি সুন্দর দামটা জেনে নিয়েছি, সরি নামটার। এই ব্যাগটার প্রাইস ছিল হচ্ছে 4 লাখ টাকা। আগে যেটা দেখিয়েছিলাম ওটা 3.5 লাখ টাকা। অ্যাকচুয়ালি এইগুলাই হচ্ছে লুই ভিটন, আর এর আগে আমি যে কপিগুলো দেখিয়েছিলাম বাংলাদেশে, ওইগুলো লুসি বাটন। যেহেতু হচ্ছে 5-6 হাজার টাকা দিয়ে আপনি পাচ্ছেন, সেটা অবশ্যই লুসি বাটন হবে। আর যেটা আপনি হচ্ছে অরিজিনাল শপ থেকে এসে নেবেন, তাদের ব্র্যান্ডের শপ থেকে, যেটার প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি তারা যেটা নির্ধারণ করে দেয় সেটা অবশ্যই লুই ভিটন। আর এই যে ক্যালভিন ক্লিনে চলে আসলাম, দিশার ফেভারিট একটা ব্র্যান্ড যেটাকে বলতে পারে। কেন জানেন, এটা হচ্ছে দিশার যে RM না কি জানি, দিশা ও জাংকুক হচ্ছে এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অনেক বেশি ফেভারিট। তো প্যাভিলিয়নের ভিতরে হচ্ছে তারা মামা ভাগ্নে বসে এখানে একটু গল্প করতেছিল। আর এটাকে বলেছিলাম, দেখো দিশা, এটার সাথে তোমাকে আমি বিয়ে করবো। উপরে দেখেন এই OOGA হোজা নামের একটা ব্র্যান্ড ছিল, এটার নাম আমি বানান করে পড়তেছিলাম। এইদিকে দিশা হচ্ছে তার কিউট বয়ফ্রেন্ড পেয়ে খুবই হ্যাপি। আর তখন হচ্ছে আমরা প্যাভিলিয়ন থেকে বের হয়ে গিয়েছি, বের হয়েছে এখানে আমরা একটু ঘুরতেছিলাম, আড্ডা দিতেছিলাম। এখন হচ্ছে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তো আজকে যেহেতু অনেক বেশি আমরা ক্ষুধার্ত খেতে ইচ্ছে করছে, সেক্ষেত্রে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে গিয়ে আমরা ভাত খাচ্ছিলাম। খাবার অনেক বেশি মজার ছিল, আর অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আমরা। সেকে বলতেছিলাম যে সামনে মাংস রেখে ডাল খাই, দেখেন এইটা হচ্ছে আমাদের দিশা, মাছে ভাতে বাঙালি, ডাল ভাত হলে আর কিছুই লাগে না। সো দেন হচ্ছে আমরা ঘুরে ঘুরে এখানে হচ্ছে আমরা একটু ফ্রুটস খাচ্ছিলাম, কাঁচা আম, বাট দেখেছি কাঁচা, কাটার পর দেখি পাকা। মজাই ছিল সব মিলিয়ে। দিশার কাছে নাকি অনেক বেশি টেস্ট লেগেছে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিট লবণ দিয়ে দিয়েছে, মজাই ছিল খাবারটা, আমটা অনেক বেশি মজার ছিল। দিশা হচ্ছে টক এতটা পছন্দ করে না, বাট আমি জানি না আজকে সে কেন এইভাবে খাচ্ছে। দেন আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে 7-Eleven-এ। এখানে গিয়ে হচ্ছে রাত্রে খাওয়ার জন্য কিছু চিপস, দেন হচ্ছে কিছু খাবার কিনে নিলাম। দিশা হচ্ছে আজেরা জিনিস, এই যে এই কফিটা নিতে চাচ্ছে। সো যে কফিটা খেতে যাচ্ছে এটা হচ্ছে আজাইরা কফি, জাস্ট হচ্ছে জেমিন জাংকুক এদের ছবি দেওয়া আছে, 150 নাকি সে এটা নেবে। যাই হোক আমি দেখেন মাত্র একটা কম টাকা একটা কফি
মেক করে নিলাম। অনেক ভালো ছবি দেখে যে আমার এত দাম দিয়ে নিতে হবে সেটা কোনো কথাই না। তাকে আমি বাংলাদেশ থেকেও কিনে দিয়েছিলাম, এখান থেকে দিব না করে। তো এই যে সারাদিন মানে ঘুরে টুরে বাসায় চলে আসলাম। আর দিশা দেখেন আমার আপুর রুম শেয়ার করে বসে আছে, মানে বেডে শুয়ে আছে, সে ছাড়বে না, জোর করে আমার আপু আমার রুমে পাঠিয়ে দিল, মানে আমার বেড।